আমরা সর্বপ্রথম রাউটারটিকে আনবক্সিং করে নেব। এই যে দেখেন আমি রাউটার অনু সবকিছু আনবক্সিং করে নিয়েছি। এই যে এখানে আছে অনু, এই যে এটা রাউটার আমরা আনবক্সিং করে নিয়েছি। এভাবে আপনারা আনবক্সিং করে নেবেন। রাউটার আনবক্সিং করলে যা যা পাবেন, এই যেটা হচ্ছে রাউটার পাবেন, সাথে একটা চার্জার থাকবে এবং এই সাদা কেবল বা অন্য কালারের হতে পারে আপনাদের কাছে। এই কয়েকটা জিনিস পাবেন। তো আমরা আনবক্সিং করে নিয়েছি, আমরা এগুলোকে সরিয়ে দিচ্ছি, এখন এগুলো আমাদের প্রয়োজন নেই। আনবক্সিং করার পরে আমাদের সর্বপ্রথম রাউটারকে কানেক্ট করার জন্য যে কাজ করতে হবে, আমরা এই কেবলগুলোকে লাগিয়ে নেব। কোন কেবলটা কিভাবে লাগবো আমি একটু দেখাই দিই। এই যে এখানে দেখেন, এখানে অনুতে কিন্তু 3টা লাইন আছে। একটা লাইন আপনার হচ্ছে যেটা সরাসরি এই বক্স থেকে এখানে যে হলুদ তারটা আসছে, এই হলুদ তারটা এখানে লাগাতে হবে। এটা চিনে যাবে চেম্বার যে এটা এখানে ভিড়বে। এবং এখানে যে হলুদ তারটা আছে, আপনারা এই তারটাকে কখনো কিন্তু ভাঁজ করা যাবে না। আপনারা যদি নতুন হন এই বিষয়টা খেয়াল রাখবেন, কখনো যেন ভাঁজ না পড়ে, তারটা কিন্তু শক্ত। এরপরে আমরা যেটা পাবো রাউটারের সাথে, ওইটা মাঝখানে ঢুকেই দেব। এবং এটা হচ্ছে চার্জারের লাইন। আমি একা ভিডিও করছি যার কারণে খুলে দেখাতে পারছি না, আগে লাগিয়ে রেখেছি। হচ্ছে চার্জার লাইন, এখানে চার্জার লাগিয়ে দেবেন, কারণ অনুর বক্সের সাথে কিন্তু একটা চার্জার থেকে, অনুর বক্সের মধ্যে একটা চার্জার থেকে, সেই চার্জারটা এখানে লাগিয়ে নেবেন। লাগানোর পরে এই সাদা তারটাকে এখানে দেখতে হবে আপনার রাউটারের কথাই WAN লেখা আছে, দেখেন এই যে এই জায়গাটাতে, আমি হয়তো ক্লিয়ার করে দেখাতে পারছি না, এই ঠিক এই জায়গাতে এই যে সাদা ইয়াটা লাগানো আছে, এই জায়গাতে দেখবেন যে WAN লেখা আছে। আর বাকিগুলোতে হচ্ছে ল্যান 1, তারপরে হচ্ছে ল্যান 2, ল্যান 3 এভাবে থাকবে। তো আমরা এগুলোকে ঠিক সেম ভাবে ফিট করে নিয়েছি এবং রাউটারের সাথে যে চার্জারটা দিয়েছিল সেই চার্জারটা আমরা এখানে লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের রাউটার কারেন্টে লাগাতে হবে। তো আমাদের এখানে 2টা চার্জার আছে, আমি 2টি চার্জারকে কারেন্টের সাথে অ্যাড করে দিচ্ছি, তারপরে আমরা বাকি কাজটি দেখব। এই যে দেখেন, এখানে আমরা 2টা চার্জারকে অ্যাড করে দিয়েছি। আমাদের কিন্তু এখানে লাইন এসেছে, এই যে এখানে পিক করে জ্বলতেছে। আমাদের রাউটারও কিন্তু লাইন এসেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু লাইট জ্বলতেছে। অনুতে আপাতত কোনো কাজ নাই, আমাদেরকে রাউটারের পিছনের সাইড দেখতে হবে। প্রত্যেকটা রাউটারের পিছনে এখানে এই জায়গাটাতে সবগুলো অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি এখন স্ক্রিন শেয়ার করে যেগুলো দেখাবো, এই সবগুলো অ্যাড্রেস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একটু খুঁজে দেখবেন, আপনার অন্যান্য রাউটার হলে অন্যান্য রকম ভাবে থাকবে, কিন্তু সেম কাজটাই সব রাউটার ক্ষেত্রে করতে হবে। তো এখানে অ্যাড্রেস দিয়ে আপনাকে রাউটারটি নতুন অবস্থায় কনফিগার করতে হবে বা ইনস্টল দিতে হবে। তো আমি আপাতত ভিডিও বন্ধ করে দিয়েছি, যে এখানে যা দেখানোর ছিল আমি দেখিয়ে ফেলেছি। এখন সরাসরি মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে এখানের অ্যাড্রেসগুলো আমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে উপর থেকে নোটিফিকেশন বার টেনে আমাদেরকে ওয়াইফাই অন করতে হবে। ওয়াইফাই অন করে আপনার রাউটারের যেটি নাম, সে নামটি কিন্তু এখানে শো করবে। এখানে আপনার রাউটার অবশ্যই মডেল দেওয়া থাকবে, সেই মডেল অনুপাতে আপনাকে এখানে দেখে নিতে হবে। তো এখানে এই বক্সে রাউটারের পিছনে যে আমি ক্যাপচার দেখাইছিলাম একটা স্টিকার, ওই স্টিকারে কিন্তু রাউটারের একটা আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। তো ওই রাউটারের নাম, এখানে যে কোডি F466 এইটা, এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি এর আগে অ্যাড করেছিলাম, জাস্ট কাজটা অফ করেছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারের সাথে অ্যাড করে নিয়েছি। এরপরে আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনার এই যে রাউটারের পিছনে যে স্টিকার ছিল, ওখানে দেখবেন এক জায়গায় লেখা আছে আইপি। তো আইপিতে কিছু অ্যাড্রেস লেখা আছে, আমি ওই অ্যাড্রেসটা এখানে বসাচ্ছি। প্রত্যেকটা রাউটার আলাদা আলাদা হয়ে থাকে, তো আমি সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসাচ্ছি, 192.168.10.1। এরপরে আমরা সার্চ বারে ক্লিক করব। আমাদের পাসওয়ার্ড সেট করা হয়েছে, এরপরে নিচে লেখা আছে কনফার্ম, আর আমরা এর উপরে ক্লিক করব। এই জায়গাতে আমাদের সম্ভবত আবার ডাটাটাকে অন করে দিতে হবে। এরপরে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, এখানে একটু অপেক্ষা করবেন। এই জায়গাতে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে আমার অ্যাকাউন্টটি। এরপরে আমাদেরকে নেক্সট করে দিতে হবে। আমি আপনাদেরকে সতর্কতামূলক একটা কথা বলে দিই, আপনাদের ফোনে অবশ্যই ডাটা রাখবেন। কখনো ডাটা দিয়ে রিলোড দিবেন, কখনো এই যে কোডির যে নিজস্ব ওয়াইফাই অ্যাক্সেস আছে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়েছেন, এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে, এটা দিয়ে রিলোড দিবেন, কারণ এক এক সময় এক একটাতে নিবে, একটু ডিস্টার্ব করবে। তো সাধারণত আপনার হচ্ছে কোডির যে ওয়াইফাই আছে এটা দিয়ে নিয়ে নিবে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখানে
টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারি আমরা আমাদের মতো করে। আমরা ঢাকায় সেই রাখবো। এরপরে নিচে লেখা আছে নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করব। এই জায়গাতে বেশ কয়েকটা অপশন থাকবে, তার মধ্যে থেকে আপনাকে PPOE এটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনার ইন্টারনেট প্রোভাইডার আপনাকে অবশ্যই একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এই জায়গাতে বসাতে হবে। আর যদি না দিয়ে থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে ফোন করে জেনে নেবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। আমরা এই জায়গাতে নাম দিয়ে নিচে নেক্সটে ক্লিক করব। এখানে যে অপশন আছে, আপনারা চাইলে আপনাদের রাউটারের নাম চেঞ্জ করতে পারেন। তো আপনারা এর উপরে ক্লিক করে চেঞ্জ করতে পারেন অথবা সেমটা রেখে দিতে পারেন। তো আমি এখানে রাউটারের নাম চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাতে যেটা সিলেক্ট আছে সেটাই সিলেক্ট থাকবে। এরপরে আমরা এই জায়গাতে আরেকটা নাম দেব, অর্থাৎ আপনার এইটা হচ্ছে 2 রকমের হয়ে থাকবে। আমি একটু মার্ক করে বুঝাই। এখানে কিন্তু দেখেন 2.4G, এটার স্পিডটা অনেক দূর পর্যন্ত যাবে। আর যেটা এখানে হচ্ছে 5G ওয়্যারলেস সেটিংস, এটা কিন্তু খুব হাই স্পিডের হবে। তো আপনাদেরকে দুইটার ক্ষেত্রে 2 ধরনের নাম দিতে পারেন। এখানে আমি ফাতেমা কম্পিউটার দিলাম, এখানে ফাতেমা কম্পিউটার 5G দেবো। এরপরে নিচে যেগুলো যেমন আছে ঠিক সেম থাকবে। এরপর আমাদেরকে পাসওয়ার্ডের ঘরে আমাদের রাউটারের একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আপনারা এই জায়গাটা একটু দেখে নেবেন প্রয়োজনে। আমি এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে যেন আমি প্রোভাইডারদের দেখাতে পারি। যেহেতু আমি বাসাতে একা একা সেট করছি, আপনিও স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর নিচে লেখা সেভ অ্যান্ড অ্যাপ্লাই, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে বের হয়ে আমরা আবার আমাদের যে পাসওয়ার্ড আছে রাউটারের, যেটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাড করে নেব আমাদের ডিভাইসকে। ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে বের হয়ে আবার এই জায়গাতে আসবো। এই জায়গাতে আসার পরে আমরা এই জায়গাটা একবার রিলোড করে দিব। আমাদের এই জায়গায় কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমরা প্যাকেজ রিচার্জ করে নেব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখন প্যাকেজ রিচার্জ করব, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেটটা চলবে, কারণ আমরা ওই জায়গাতে দেখেছিলাম যে সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা প্যাকেজ রিচার্জ করে নেব। প্যাকেজ রিচার্জ কীভাবে করতে হয় আপনারা যদি না জানেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনারা প্যাকেজ রিচার্জ করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।